হ্যালো, নমস্কার। আমি প্রিয়াঙ্কা। আম দেখে বুঝে গেছো নিশ্চয়ই আম দিয়ে কিছু হবে। আম দিয়ে আজকে হতে চলছে মিষ্টি আচার। আমের মিষ্টি আচার বানাবো আজকে। চলো শুরু করি। গুড়টাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা গলে গেছে গুড়। কড়াই চাপিয়েছি, এখন ওর মধ্যে একটু তেল দেবো। তেল গরম হয়ে গেছে, আমি সরষে তেলে দিয়েছি, আপনারা চাইলে রিফাইন তেল দিতে পারেন। আমি ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো, মিষ্টি আচার যেহেতু তেল 5 ফোড়ন। দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। এবার আমগুলো দিয়ে দেবো। আমের মধ্যে সরষের তেলই ভালো লাগে, সরষের তেল একটা আলাদা গন্ধ থাকে, সেই জন্য আমি মিষ্টি আচার বানালে সরষের তেলই দিই। এটা একটু নেড়ে নেবো, এর মধ্যে একটুখানি নুন দিতে হবে। নুন দিলে কী হবে, একটু আমটা নরম হবে আর একটু টেস্টও আসবে। মিষ্টির মধ্যে তো নুন দিতেই হয়। আমটা আমার বেশি টক নেই, মিষ্টি মিষ্টি আছে, এরকম বেশি গুড় দিন। এখানে 1 কিলো মতন গুড় আম আছে। 1 কিলো আমে বেশি টক থাকলে 1 কিলো গুড় দেবেন, আর বেশি টক না থাকলে তারা কম করে দেবেন, 600 গ্রাম গুড়। আমি এর মধ্যে 600 গ্রাম গুড় দেবো, 1 কেজি আমে 600 গ্রাম দেবো। সেই আমের টক বুঝে এটা একটু খুব ভাজা ভাজা হোক, এটা একটু ঢেকে দিই, নরম হয়ে যাবে। যতক্ষণ থেকে আমটা একটু সিদ্ধ হচ্ছে, আমরা একটু ভাজা মশলা করে নেবো। তার জন্য একটু নেবো মৌরি 1 চামচি, 1/2 চামচিরও কম মেথি নিয়েছি, 1/2 চামচিরও হাফ দিয়ে হাফ একটুখানি কালো জিরে নিয়েছি, 4টে দিয়ে 5টা শুকনো লঙ্কা নিয়েছি, 1/2 চামচি জিরে নিয়েছি, আর 1/2 চামচির একটু কম ধনে নিয়েছি। এবং কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে নেবো, নেড়ে ভালো করে তারপরে এগুলো মিক্সির গ্রাইন্ডার দিয়ে খুব পেস্ট করে দেবো। দানাদার পুরো মিহি করবো না, একটু দানা দানা থাকবে। একটু আচারটা যখন খাবো তখন মুখে পড়বে, ভালো লাগবে টেস্টটা খেতে, আর এর গন্ধও খুব ভালো হয়। মাঝে মাঝে কিন্তু আমটাকে নাড়া দিও, আবার ভাজা মশলা করতে যে আমটাকে ভুলে যেও না। আমটা আমার নরম হয়ে এসছে, অনেকটাই নরম হচ্ছে, আর একটু হোক তারপরে ভুলে দেবো। ভাজা মশলা হয়ে গেছে, এই যে দেখছেন দুধের দ্বারা পিসেছি আমি, পুরো মিহি করিনি। এবার আমের পালা, আমটা হয়ে এসছে, এর মধ্যে এবার গুড় দিয়ে দেবো। গুড়টা ছেঁকে দিচ্ছি, যেটা মধ্যে যে পাথর বা কিছু নোংরা থাকলে বেরিয়ে যাবে। এবার আমটাকে একটু ঢেকে ছেড়ে দেবো, একটু ফুটবে। আর এবার ফুটা শুরু হয়ে গেছে, ফুটতে লেগেছে, নেড়ে দিচ্ছি। গুড় দেওয়া তো নিচে লেগেও যেতে পারে। এরকম করে মিষ্টি আচার বানালে কি হয় না, অনেকদিন স্টোর করা যায়। অনেকদিন স্টোর করে আপনি ফ্রিজের মধ্যে রেখে দেবেন, অনেকদিন খেতে পারবেন মিষ্টি আচার। আর কাঁচা আম তো কদিনই পাওয়া যাবে, বেশি করে কিনে এই জন্য বানিয়ে ফেলছি। বানিয়ে ফ্রিজে রেখে দেবো, কাঁচের শিশিতে ভরে, অনেকদিন যাবে। আচারটা বানাচ্ছি, আচারটা বানাতে তো ও তো স্টার্টিং আমার কোলে ছিল, কোলে নিয়ে মোবাইল ধরবে, মোবাইলের আলোটা দেখতে পায় তো আলোটা ধরার চেষ্টা করে। এখন ওকে শুয়ে দিয়েছি, ভিডিওর মধ্যে ওর আওয়াজটা এসছে, অনেকটাই আওয়াজ এসছে। এখনও শুয়ে শুয়ে কী করছে এটা দেখাচ্ছি আপনাদের। কোথায় গেছে, বিছানাতে আনছি আবার চলে যাচ্ছে। এটা শোয়ার জায়গা? হ্যাঁ, চলে আসো, এদিক চলে আসো, আসো আসো। টামির সঙ্গে শুয়ে শুয়ে খেলছে, টুলটা ধরার জন্য যাচ্ছে, আবার টুল ধরতে যাবে। মিনিট লাগে না ওদিক যেতে, না? আবার জিভ বের করছে, জিভ ঢোকা। এটা তো শিখেছে, শুধু এদিক সে ওদিক হতে থাকে। চলো। চাটনি আমার হয়ে গেছে, আমগুলো বেশ ভালো গুলে গেছে, নরম হয়ে গেছে, কিছুটা বলেছে, কিছুটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যাবে, নরম হয়ে গেছে, সব নরম। এবার গ্যাস ফ্লেম ইন্ডাকশানটা বন্ধ করে দেবো, যে ভাজা মশলাটা ছড়িয়ে দেবো। মিষ্টি আচার কমপ্লিট, মোবাইলটাকে বন্ধ করে রেখে দিয়েছি, ঠান্ডা হওয়ার ওয়েট করবো। এই আচারটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন।
এরকমই কনসিস্টেন্সি, এটা এরকমই থাকবে। একটু ঝোল রাখতে চাইলে রাখতে পারি, আচারটা একটু মাখা হলে ভালো লেগেছে। এই বয়ামটার মধ্যে আমি রাখছি, ফ্রিজে রাখতে সুবিধা হবে আমার, সেই জন্য। মিষ্টি আচার রেডি হয়ে গেছে, কৌটো ভরে রেখে দেবো। আমার ভিডিওটা আপনাদের কীরকম লাগলো? থ্যাংক ইউ।